নিপা ভাইরাস নিয়ে এবার নয়া নির্দেশিকা জারি। নির্দেশিকায় আক্রান্ত সন্দেহভাজনদের চিকিৎসা পদ্ধতি নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে আক্রান্তের সংস্পর্শে 21 দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হলো। ইতিমধ্যেই 21 দিনের এই হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। আপনাদের জানাবো, আক্রান্ত সন্দেহভাজনদের চিকিৎসা পদ্ধতি নিয়ে এই বিশেষ নির্দেশিকা এবার জারি করা হলো স্বাস্থ্য ভবনের তরফ থেকে। স্বাস্থ্য ভবনের তরফ থেকেই এই বিশেষ নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। 21 দিনের হোম কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে। যারা আক্রান্ত হবেন সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই যে হোম কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে এই বিশেষ নির্দেশিকায় স্বাস্থ্য ভবনের তরফ থেকে মূলত এই যে নির্দেশিকা সেই নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। নিপা ভাইরাস নিয়ে নয়া নির্দেশিকা জারি। নয়া নির্দেশিকায় আক্রান্ত সন্দেহভাজনদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং সেখানে 21 দিনের এই হোম কোয়ারেন্টাইনের কথা কিন্তু বলা হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফ থেকেই এই যে নির্দেশিকা সেই নির্দেশিকা জারি করা হয়েছে। আমরা বিষয়ের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, ঠিক কি এই নয়া নির্দেশিকা, কি বলা হচ্ছে এই নির্দেশিকায় স্বাস্থ্য ভবনের তরফ থেকে? দেখো স্বর্ণালী, স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। সেই বিশেষ টিমের এই নির্দেশিকা দেখতে পাচ্ছি। 5 জন ডাক্তার রয়েছে। এই 5 জন ডাক্তারের সদস্য যে একটি নির্দেশিকা দিয়েছে, অর্থাৎ আমরা কোভিডের সময় দেখেছি বিভিন্ন নির্দেশিকা স্বাস্থ্য ভবন যেমন জারি করতো, ঠিক নিপার ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে নির্দেশিকা নানান রকম ভাবে জারি করছে স্বাস্থ্য ভবন। এবং আমরা জানি স্বাস্থ্য ভবন এবং কেন্দ্র স্বাস্থ্য যে মন্ত্রক তারা মিলে জয়েন্ট যে রেসপন্স টিম তৈরি করেছে, অর্থাৎ নিপা ভাইরাস যাতে স্প্রেড না করে রাজ্যে, সেই দিকে সমস্তভাবে নজর রাখছে স্বাস্থ্য ভবন। এবং এই নির্দেশিকায় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা সন্দেহভাজন, যারা কোনোভাবে নিপা পজিটিভ পেশেন্টের কাছাকাছি এসেছে বা তাদের কোন রকম যদি অ্যাসিমটমেটিক ব্যাপারও থাকে বা সিমটমেটিক ব্যাপার থাকে, সেই তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কি কি প্রোটোকলস এর মধ্যে আনা হবে, সেই ডিটেলস চিকিৎসা পদ্ধতি নিয়ে একটা প্রোটোকল বা একটা নির্দেশিকা নোটিশ জারি করেছে স্বাস্থ্য ভবন। অর্থাৎ এর মধ্যে হাই রিস্ক বা লো রিস্কের মধ্যে ভাগাভাগি করা হয়েছে। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা বিশেষ করে বলছে, যদি কোনো নিপা পজিটিভ পেশেন্টের কাছে কেউ এসে থাকে তাহলে 21 দিনের হোম কোয়ারেন্টাইন। এবং শুধু তাই নয়, দিনে 2 বার করে সেই অবজারভেশন, অর্থাৎ ক্লিনিক্যাল অবজারভেশন, এবং সেই অবজারভেশনের সাথে স্বাস্থ্য ভবন অর্থাৎ তাদের কিন্তু খোঁজ খবর নেবে। ঠিক আমরা যেরকম ভাবে আগে কোভিড পরিস্থিতিতে যেরকম দেখেছিলাম, ঠিক সেরকম ভাবেই, অর্থাৎ যাতে কোনোভাবে এই নিপা স্প্রেড না করে। আমরা জানি নিপা যদি একবার আক্রান্ত কেউ হন সেখানে কোনো ট্রিটমেন্ট নেই, যার কারণে এই নির্দেশিকা আগে ভাগেই স্বাস্থ্য ভবন সেই জারি করা হয়েছে। এর আগেও বেশ কিছু নির্দেশিকা করা হয়েছে। আমরা জানি বেলেঘাটা আইডিতে বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে এবং সেরকম ভাবেই বেশ কিছু নির্দেশিকার মধ্যে এটাও একটা নির্দেশিকা। এবং এইখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলা আছে, যদি কোনো এরকম আক্রান্ত পেশেন্টের কাছাকাছি কেউ আসছে এবং তার যদি সিমটমস নাও থাকে, তাহলেও কিন্তু বেশ কিছু পদ্ধতি ফলো করতে হবে, যার মধ্যে বললাম 21 দিনের হোম কোয়ারেন্টাইন। এবং যেই মুহূর্তে কোনো সিমটমস দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে যেন হাসপাতালে তাকে অ্যাডমিট করা হয় সেরকম ভাবে। এবং শুধু তাই নয়, এই নির্দেশিকায় আরো গাইডলাইন রয়েছে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি কি ধরনের ওষুধ তাদেরকে দিতে হবে, কি কি ধরনের অ্যান্টিজেন তাদেরকে দিতে হবে, কি কি রোগ নির্ণয় পদ্ধতি রয়েছে, অর্থাৎ কি কি স্যাম্পলিং করা হবে, কি কি টেস্ট করা হবে, এবং সেই রকম ভাবে পুরো একটা বিস্তারিত গাইডলাইন দেওয়া রয়েছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। আমরা বিষয়ে কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিপা ভাইরাসের জন্য কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে 21 দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ। কিভাবে দেখছেন? না, এটা তো বৈজ্ঞানিক 21 জনের হোম কোয়ারেন্টাইন। প্রত্যেক কন্ট্যাক্ট যারা ঘনিষ্ঠ সংস্পর্শে এসছেন রোগীর, এবং সেই কন্ট্যাক্টের আবার যারা সংস্পর্শে এসছেন, অর্থাৎ প্রাইমারি কন্ট্যাক্ট এবং সেকেন্ডারি কন্ট্যাক্ট, এদেরকে যত দ্রুত চিহ্নিত করে
21 দিনের স্ট্রিক্ট হোম কোয়ারেন্টাইন করা যাবে এবং প্রতিদিন দুবেলা এদের উপরে নজরদারি রাখতে হবে কোনো সিমটম ডেভেলপ করলো কিনা। সিমটম ডেভেলপ করলেই এদের হাসপাতালে শিফট করতে হবে, ভর্তি করে চিকিৎসা শুরু করতে হবে, একই সঙ্গে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এখন মুশকিল হচ্ছে যে ধরুন কেরলের অভিজ্ঞতা যদি দেখি, গত বছরে 25 সালের মে মাস থেকে জুলাই মাস, সেখানে 4 জন মাত্র আক্রান্ত হয়েছিলেন। এই 4 জনের জন্য কেরলের সরকার 723 জনকে কন্ট্যাক্ট চিহ্নিত করতে পেরেছিলেন। এখনো যেটা হচ্ছে এই 2 জনের জন্য আমরা আমাদের রাজ্যে এখানে বোধহয় 100-র কাছাকাছি কিছু সংখ্যায় কন্ট্যাক্ট চিহ্নিত করা গেছে। যত দ্রুত সম্ভব এই সমস্ত কন্ট্যাক্টকে চিহ্নিত করে কোয়ারেন্টাইন করা দরকার। একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এদের যখন নিপা সন্দেহ করা যায় তখন দুজনেই অচৈতন্য অবস্থায়, ফলে এদের কাছ থেকে হিস্ট্রি নেওয়া, কার কার সাথে এরা মেলামেশা করেছে, কোথায় কোথায় গেছে, এইটা সম্ভব হয়নি। এই জন্য কাজটা কঠিন হচ্ছে। এই কাজটা করতে হচ্ছে যে তার বাড়ির লোকজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের থেকে খোঁজ খবর নিয়ে যতটুকু পারা যায়, সেই জন্য কন্ট্যাক্ট চিহ্নিত করতে একটু সময় লাগছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে এই 21 দিনের হোম কোয়ারেন্টাইন স্ট্রিক্টলি মেনটেন করার ক্ষেত্রে আর একটা জটিলতা দেখা গেছে। সেটা হচ্ছে যে মেডিকেল কলেজের আইসিইউতে রোগিনী ছিলেন, তারপরে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেখানে যেহেতু লোকবল কম, শুনছি সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বলে দিয়েছেন যে 7 দিনেও যাদের কোনো সিমটম দেখা দেয়নি তাদের পরীক্ষা করে 7 দিনের পর যদি নেগেটিভ আসে তাদের কাজে যোগ করতে দিতে হবে। অর্থাৎ 21 দিনে কোয়ারেন্টাইনের নিয়ম খাতায় কলমে সরকারি নির্দেশিকায় থাকলেও সেইটা না মানার একটা প্রবণতা রয়েছে সরকারের পক্ষ থেকেই। তার কারণ হচ্ছে সরকারের লোক নেই, কারণ হচ্ছে যে যদি ওই আইসিইউ এ 2 জন বাদে সকলেই প্রায় কন্ট্যাক্ট চিহ্নিত হয়েছেন, সংস্পর্শে এসেছেন, সেটা যদি করা হয় তাহলে অত্যন্ত অবৈজ্ঞানিক পদক্ষেপ হবে এবং তা কিন্তু ওখানে আসা বাকি যে রোগীরা আসবেন এবং বাকি যে হচ্ছে যে মানুষজনের সংস্পর্শে তারা আসবেন তাদের পক্ষে সেটা বিপজ্জনক হয়ে যাবে। এই জন্য বলা যে সরকার যে নির্দেশ জারি করেছেন সেটা বিজ্ঞানসম্মত, কিন্তু বাস্তবে যেন সেই বিজ্ঞানসম্মত নিয়মটা অর্থাৎ 21 দিনের স্ট্রিক্ট কোয়ারেন্টাইনটা সকলের জন্য নিশ্চিত করা হয়, সেটা দেখাও সরকারের কাজ। সুবর্ণবাবু, এই যে 21 দিনের হোম কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে, এই 21 দিনের হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে কি তাহলে এই যে সংক্রমণ, সেই দ্রুত সংক্রমণকে রোধ করা সম্ভব হবে? একদমই তাই। যেহেতু নিপা সংক্রমণ আপনারা জানেন যে মৃত্যুর হার অত্যন্ত বেশি, বিশেষ করে মালয়েশিয়ান স্ট্রেন যেটা, সেটাতে অতটাও মৃত্যুর হার নয়, 35-40% মৃত্যুর হার। কিন্তু যেটা বাংলাদেশি স্ট্রেন, যেটা আমাদের এদিকে হয় ভারত বাংলাদেশে, সেটাতে মৃত্যুর হার অনেক বেশি। পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা ভালো নয়। 2001 সালে প্রথম যখন হয় ভারতবর্ষের প্রথম নিপা প্যান্ডেমিক শিলিগুড়িতে, তখন প্রায় 45 জন প্রাণ হারিয়েছিল এবং পরে নদিয়াতে যখন হয় 7 জন আক্রান্ত হয়েছিল, 7 জনই প্রাণ হারিয়েছিলেন, অর্থাৎ 100% মৃত্যুর হার। কেরলের ক্ষেত্রে প্রথমে 25 সালে 18 সালে যখন হলো 23 জন আক্রান্ত হয়েছিলেন, তার মধ্যে 19 জনই মারা গেছিলেন। ফলে হচ্ছে যে এই যে বিপুল মৃত্যুর হার, তার সঙ্গে কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, এর এখনো পর্যন্ত পরীক্ষিত টিকা কোনো বাজারে অ্যাভেলেবেল নেই। ফলে হচ্ছে এই 3টে কারণে নিপা সংক্রমণ প্রতিরোধটাই হচ্ছে একমাত্র রাস্তা। আর প্রতিরোধের হচ্ছে 2টো রাস্তা। এক হচ্ছে যারা এই বাদুড়ের চেটে দেওয়া বা বাদুড়ের মূত্র মিশতে পারে এরকম ওই খেজুরের রস ইত্যাদি তাড়ি ফল খাচ্ছেন, তাদেরকে সচেতন করা। আর রোগী যারা চিহ্নিত রোগী, তাদের সংস্পর্শে যারা যারা এসছেন তাদেরকে যত দ্রুত কোয়ারেন্টাইনে আনতে পারবো, তত হচ্ছে যে আমরা মহামারীটাকে ছড়ানোর হাত থেকে আটকাতে পারবো। ফলে এই একটাই রাস্তা আমাদের হাতে বেঁচে থাকে, যে খুব তাড়াতাড়ি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কন্ট্যাক্ট, প্রাইমারি এবং সেকেন্ডারি কন্ট্যাক্টদের চিহ্নিত করে এবং যদি হচ্ছে সম্ভব হয় ওদের আত্মীয় পরিজনের থেকে জেনে নিয়ে যে ওদের রোগীদের উপসর্গ শুরু হবার আগের 3 সপ্তাহে ওরা কোন দিন, কখন, কোথায়, কতক্ষণ গেছিলেন, এইটার একটা রুট ম্যাপ, ট্রাভেল রুট ম্যাপ, এইটা পাবলিক ডোমেইনে প্রকাশ করা। তাতে কি হবে, ধরুন একটা এমন রেস্টুরেন্টে বললো যে ওরা, কথার জন্য বলছি, যে ধরুন যে 18ই ডিসেম্বর ওরা কলকাতার অমুক রেস্টুরেন্টে 8টা থেকে 10টা অবধি খেতে গেছিলেন, তাহলে ওই রেস্টুরেন্টে ওই সময় হয়তো আপনি বা আমিও খেতে গেছিলাম, তাহলে আমরা সরকারের টোল ফ্রি নাম্বারে ফোন করে বলতে পারবো যে আমরাও বোধহয় সম্ভাব্য কন্ট্যাক্ট। সরকার তখন আমাদের পরীক্ষা করার ব্যবস্থা করতে পারবে, কোয়ারেন্টাইন করতে বলবে। এই যে সেলফ রিপোর্টিং, এটা প্রমোট করলে সরকার যে কজন কন্ট্যাক্টকে চিহ্নিত করছে তার থেকে বেশি কন্ট্যাক্ট চিহ্নিত করা সম্ভব হবে। এটা সর্বত্রই এটা ফলো করা হয়, কিন্তু আমাদের এখানে এখনো কোনো এই রোগীদের ট্রাভেল রুট প্ল্যান এখনো পাবলিশ নয়। এইটা পাবলিশ করাটা জরুরি সেলফ রিপোর্টিং প্রমোট করবার জন্য। ধন্যবাদ আপনাকে সুবর্ণবাবু।
আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী। আপনারা তার যে মতামত আপনারা শুনেন এ বিষয়ে। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই একটি নয়া নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকায় মূলত যে 21 দিনের হোম কোয়ারেন্টাইনের কথা কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য ভবনের এই বিশেষ নির্দেশিকায়।